আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইপসন পারফেকশন V370 স্ক্যানারের ড্রাইভার ডাউনলোড এবং সাথে ইনস্টলেশন দেখাবো। সাথেই থাকবেন। ব্রাউজার ওপেন করবেন, এইরকম একটা ব্রাউজার, গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স যেটাই হোক, একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে লিখবেন ইপসন পারফেকশন V370 ফটো স্ক্যানার ড্রাইভার, তারপর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এই প্রথম যে লিঙ্কটা দেখবেন, এই লিঙ্কটা, প্রথম যে লিঙ্কটা, এটাতেই ক্লিক করবেন। ইপসন পারফেকশন V370 স্ক্যানার্স ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে, যেমন দেখতে পাচ্ছেন। তারপর এখানে যাবেন, এখানে অপারেটিং সিস্টেম, আপনার যেটা অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ 7, 10, 11 যেটাই হোক, এখানে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। যদি ডিটেক্ট না করে তাহলে আপনি সিলেক্ট করে দিবেন, তবে অবশ্যই ডিটেক্ট করবে। অন্য কোনো পিসির জন্য যদি ডাউনলোড করতে চান, আপনি আপনার পিসিতে ডাউনলোড করে অন্য কোনো পিসিতে ইনস্টল করবেন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে সেই কম্পিউটারে আপনি এখানে উইন্ডোজটা সিলেক্ট করে দিবেন। আমার এখানে উইন্ডোজ 10 64 বিট ডিটেক্টেড, এটা রেখে আমি এখানে, যদি আপনি অন্যটা হয় তাহলে আপনি এভাবে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে ড্রাইভারে ক্লিক করবেন। তো আমি এখানে উইন্ডোজ 10 যেটা ডিটেক্টেড এখানে করেছে, আমি এই পিসিতেই আমি ইনস্টল করব। সুতরাং এখানে রেখেই আমি এই ড্রাইভারে ক্লিক করব। এখান থেকে এই যে এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করব, অথবা আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটাতেও ক্লিক করতে পারেন। তো আমি এটাতে ক্লিক করি, ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে গেল। আমি এখানে যাব, এই যে দেখুন এইটা আমি এখন ইনস্টল করব। আমি এটা এক্সট্রাক্ট করে নিতে পারি। সবসময় এক্সট্রাক্ট করে নেবেন, তাহলে ফাইল মিসিং হবে না, ভালোভাবে ইনস্টল করা যাবে। ক্লিক করব, এখান থেকে সেট আপ আছে, এই সেট আপে ক্লিক করব। তারপর ইয়েস, নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট। I want to restart my computer now. Finish ক্লিক করবে। কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে নিলাম। এখন আমি আইকনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন স্ক্যানারটির মডিউল চলে এসেছে। এখান থেকে আপনি হোমে দিবেন। হোমে দিলে এই রকম আসবে ইন্টারফেসটা। এখান থেকে আপনি কালার, এখানে গ্রে স্কেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখান থেকে আপনি চাইলে অফিস মোড দিতে পারেন। এখান থেকে এই যে দেখুন ডকুমেন্ট যে সাইজ, এই সাইজগুলো এখানে শো করবে। এখান থেকে চাইলে আপনি প্রফেশনাল মোড সিলেক্ট করতে পারেন, এইরকম সিলেক্ট করবেন। এই যে দেখুন রেজুলেশন এখানে সব দেখাচ্ছে। এখানে 24 বিট কালার কত কী হবে সব কিছু এখানে ডিটেলস শো করবে। আপনি চাইলে এখানে ফুল অটো মোড দিতে পারেন, এরকম আসবে। সরাসরি অটো যা আপনার স্ক্যানারে দিয়েছেন সেটাই আপনার এখানে হবে। সবসময় হোম মোডেই দিবেন। এই মোডে দিলে আপনি যদি চান হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে এখানে দিবেন। আর যদি কালারে চান তাহলে এখানে দিবেন। তারপর আপনি যদি প্রিভিউ দেখতে চান, প্রিভিউ দেখতে চাইলে এখান থেকে আপনি দেখতে পারেন। এখানে এইটা শো করেছে, অর্থাৎ এইটা আমি দিয়েছি, এই জন্য এটা শো করেছে। তো আমি এখন স্ক্যান দিব। এখান চাইলে ব্রাইটনেস কমায় বাড়ায় নিতে পারবেন। এখান থেকে ব্রাইটনেস কমায় বাড়ায় নিতে পারবেন। এখানে কন্ট্রাস্টটা একটু কমাইতে বাড়াইতে পারেন। কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, এদিকে যত আনবেন তত বেশি বেড়ে যাবে কালার। ডিফল্ট সবসময় ডিফল্ট রাখার চেষ্টা করবেন। ডিফল্ট যেটা থাকবে সেটাই 0। এটা রিসেট দেই, আমি এটা করব না। স্ক্যান দিব। কালার এটা জেপিজিতে স্ক্যান হবে, এবং কোথায় স্ক্যান করে কোথায় রাখবো সেটাও এখানে দেখিয়ে দেওয়া যাবে। আমি চাইলে ডেস্কটপে রাখতে চাই, ডেস্কটপ, এখানে আমি সরাসরি ডেস্কটপে রাখি।
নতুন করে ফোল্ডার ক্রিয়েট করতে চাইলে এখানে ক্লিক করবেন। তো আমি যা আছে সেগুলো রেখেই ডেস্কটপে, তারপর আমি জেপিজি অথবা আপনি যদি পিডিএফ করতে চান পিডিএফ, যদি আপনি অন্য কিছু করতে চান TIFF, এগুলো সবই করা যাবে। আমি জেপিজি রাখলাম, জেপিজি রেখে স্ক্যানে ক্লিক করব, ডেস্কটপে স্ক্যান হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানেই দেখুন, এই যে ডেস্কটপে স্ক্যান হয়েছে। আমি এটা ওপেন করি, এই যে এটা স্ক্যান হয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।